গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে বলেও অভিযোগ নেতাদের। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। এখন সরকার কারা বিরোধী দল কারা এটা বোঝাই মুশকিল, সংসদ পরিচালনা। এই জন্য আমরা রাজপথের ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। আমরা গণভোটের রায় কার্যকর করার এই দাবি যে কোনো মূল্যে আদায় করব ইনশাআল্লাহ। এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি। রাজপথের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না, এ সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। যে তাহলে 1 মাস 1.5 মাস যে পারল না ফ্যাসিবাদের দিকেই কদম কদম তারা এগিয়ে চলেছেন। জুলাই সনদের পক্ষে যে রায় তারা গণভোটে দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।